আসসালামু আলাইকুম সবাইকে। যারা ট্রেডিংকে ভালোবাসেন অথবা ভালোবাসতে চান, ট্রেডিংকে এক্সপ্লোর করতে চান 100% অথেন্টিক এবং অরিজিনাল ট্রেডিংকে, তারা আমার সাথে থাকতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি কোনো মিথ্যা এবং লোভে ভরা তথ্য কারো কাছে শেয়ার করে থাকি না। আমি 100% অথেন্টিক জিনিসটাই শেয়ার করি, এবং যেহেতু আমার বাইন্যান্স নিয়ে একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, তাই আমি বাইন্যান্সের তথ্যগুলোই দিয়ে থাকি। আজকের আমার ভিডিওর টপিকটা হলো যে ট্রেডিংয়ের 4টি ক্যাটাগরি বা প্রকারভেদ যে আছে সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। ট্রেডিংয়ের 4টি ক্যাটাগরি হয়, যেমন স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং এবং মার্জিন ট্রেডিং। এই 4টাই হলো ট্রেডিংয়ের সবথেকে জনপ্রিয় ক্যাটাগরি। তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাইলে ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড এইগুলো কি? ফরেক্সও পণ্য, আর এই যে ক্রিপ্টো পণ্য, গোল্ডও পণ্য। এগুলো হলো স্টক। আপনার তো ট্রেডিং মানে বাণিজ্য করার জন্য একটা পণ্য লাগবে, ওইগুলো হলো পণ্য। ফরেক্স হলো নানান দেশের কারেন্সি, ক্রিপ্টো হলো একটা ডিজিটাল কারেন্সি, আর গোল্ড ওইটাও ওই ডিজিটালি একটা নাম দিয়ে বাইং সেলিং করা হয়। এগুলো সবই স্টক। কিন্তু কেনা বেচার যে মাধ্যম, এই 4টা যে মাধ্যম বললাম, স্পট, ফিউচার, অপশন, মার্জিন, এগুলো হলো কেনা বেচার মাধ্যম। তাই এগুলো হলো ট্রেডিং ক্যাটাগরির মধ্যে পড়ে। আশা করি বুঝতে পারছেন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে স্পট ট্রেডিং নিয়ে বলবো। যারা মোবাইলে দেখবেন, এই যে মোবাইলে প্রো ভার্সন, এটার মধ্যে আপনি ঢুকলে এভাবে ইন্টারফেস আসবে, মাঝখানে অপশনটা চাপ দিলে এই স্পটটা আসবে। এটা হলো স্পট ট্রেডিং। এই জায়গায় চাপ দিলে চার্ট অন হবে, আর এখান থেকে আপনি কয়েনগুলো সিলেক্ট করে নিতে পারবেন। যেহেতু আমি পিসি ভার্সনে আছি, তাই পিসি ভার্সন দিয়ে আজকে দেখাই স্পট ট্রেডিংয়ের বিস্তারিত। তাহলে চলে আসলাম স্পট ট্রেডিংয়ে। এখন আমাদেরকে জানতে হবে যে স্পট ট্রেডিং আসলে কি, কিভাবে কাজ করে থাকে, ঠিক না? তো স্পট ট্রেডিংটা হচ্ছে, মনে করেন আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনি দোকানে আসলেন, আসার পরে দোকানে যে কোনো একটা পণ্য প্রথমে আপনাকে বাছাই করতে হবে, সেটা কেমন কি দেখার পরে আপনি সেটা কিনতে পারবেন, ঠিক আছে? এখন আপনি ধরেন যে কোনো পণ্য বাছাই করছেন, যেমন এখানে এক্সআরপি সিলেক্টেড আছে, মানে আপনি বাছাই করে এক্সআরপি কিনতে চাইতেছেন, এরকম একটা ইন্টারফেস। এখন আপনার কি করতে হবে, এখানে একটা বাই অর্ডার প্লেস করতে হবে। স্পট ট্রেডিং, এখানে কোনো লেভারেজ দেওয়া হয় না। স্পট ট্রেডিং 100% হালাল হিসেবেও ধরা হয়। আপনার কি করতে হবে, আপনার কাছে ধরেন $100 আছে, এখানে আপনি $100 দিলে আপনাকে 41টা এক্সআরপি দেওয়া হবে, এবং দামটা আপনি এখানে যে কোনো মূল্যে, এখন ধরেন 4.1 মার্কেটে চলতেছে, আপনি এই দরেও কিনতে পারেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দর দিয়ে, যেমন 2.35 আমি সিলেক্ট করে যদি অর্ডার প্লেস করে রাখি, এই প্রাইস যখন আসবে আমার বাই অর্ডারটা গ্রহণ হবে, এবং তখন আমার কাছ থেকে এই 100 ইউএসডিটি চলে যাবে এখানে 100। ঠিক আছে, আমি যদি 2.35-এ 100 ইউএসডিটি দেই, তাহলে আমার 42টা এক্সআরপি দেওয়া হবে, ঠিক আছে? তাহলে কি, এই দামটা যখন আসবে, বাজারে এখন কত দাম চলে, বাজারের দাম চলতেছে 2.40। আমার যখন 2.35 আসবে, আমার এই অর্ডারটা নিয়ে নেবে সে, তখন এই 100 ইউএসডিটির বদলে আমার কাছে চলে আসবে 42টা এক্সআরপি, ঠিক আছে? এরপরে আমি চাইলে সেটাকে 100 বছর যদি আমার কাছে রেখে দিতে চাই, রেখে দিতে পারবো, যেটাকে আপনারা ইনভেস্টিং বা হোল্ডিং মনে করেন। এইভাবে কেনার পরে আপনার সেটাকে হোল্ড করতে হবে, তার আগে কিন্তু আপনি এক্সআরপি হোল্ড করতে পারবেন না, ঠিক আছে? তাইলে এই যে কেনার মাধ্যম, এটা হলো স্পট ট্রেডিং। এখন আপনি কি চান, যে আপনি কিনে সেটাকে যদি চান তৎক্ষণাৎ বিক্রি করতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু আগে কিনতে হবে। স্পট ট্রেডিংয়ে কখনোই কেনার আগে বিক্রি করা যায় না, ঠিক আছে? এটা কেন বলছি, পরের ক্যাটাগরিটায় গেলে আবার সেটা বুঝতে পারবেন। স্পট ট্রেডিংয়ে আপনাকে আগে কিনতে হবে, তারপরে বিক্রি করতে হবে। তাহলে কিনতে হলে কি করতে হবে, যে 100 ইউএসডিটি দিলেন, 42টা এক্সআরপি। এখন আপনার কাছে যদি এই ইউএসডিটি চলে যাওয়ার পর, মানে অর্ডারটা প্লেস হয়ে গেছে, নিয়ে নিছে, এখন আপনার কাছে আছে 42টা এক্সআরপি। এটাকে আপনি হয় হোল্ড করেন, নাহলে বিক্রিও করতে পারবেন, ঠিক আছে? এটার যে হোল্ড করতেই হবে এমন না, আপনার প্রতিদিনই দামের একটা ভালোই বাড়তি কম হয়,
আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আজকের দিনে মোটামুটি দাম কত বাড়ছে কমছে। এই যে গত 24 ঘন্টায় দাম 2.47 হয়েছিল এবং 2.29 পর্যন্ত সে নামছিল। এখন এই প্রাইসটার মধ্যে আপনি চাইলে, যে আমার কাছে তো আপনার অর্ডারটা মনে করেন 2.35 নিয়ে নিছে, এই 42টা এক্সআরপি আপনার কাছে আছে, এখন আর কিন্তু ইউএসডিটি নাই। আপনি কি করবেন, এই ইউএসডিটি আনতে হইলে এটার আপনি বিক্রি করতে পারবেন। যেমন এখন 2.41 আছে, আপনি কি করবেন, এই যে 42টা এক্সআরপি আপনার কাছে আছে, দিয়ে দিলে আপনি 101.22 সেন্টে বিক্রি করতে পারবেন। এখন আপনি তো কিনছেন $100, এই যে 1.22 সেন্ট এটা আপনার প্রফিট। আপনি এভাবে আগে কিনে সেটারে হয় হোল্ডিংও করতে পারবেন অথবা বিক্রি করে দিতে পারবেন। হোল্ডিং করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমার কথা কি বোঝা গেল? যে আপনার স্পট ট্রেডিং হলো আপনার কাছে যে টাকা থাকবে সেই টাকা দিয়ে আপনি পণ্যটা কিনবেন, এরপর চাইলে সেটারে আপনি যুগ যুগ ধরে বাঁচাইও রাখতে পারেন, মানে আপনার পকেটে এটা নিয়ে করতে পারেন, সেটা আপনার অ্যাসেট। এটারে আপনি চাইলে প্রতিদিনই বিক্রি করতে পারেন এবং সাথে সাথেও বিক্রি করতে পারবেন। ধরেন আপনার এই 42টা এক্সআরপি কেনা হয়ে গেলে আপনি এখনই এখানে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনার কাছে ইউএসডিটি থাকলে আপনি কখনোই বিক্রি করতে পারবেন না। আগে আগে এক্সআরপি কিনতে হবে, তারপর বিক্রি করতে হবে। এটাই হলো স্পট ট্রেডিং, ঠিক আছে? স্পট ট্রেডিংয়ের আসল কাজ হলো অন দ্য স্পট, মানে জায়গাতেই টাকা দিয়ে পণ্য নেওয়া, আর এখানে পণ্য কিনে তারপরে বিক্রি করতে হবে। এরপরে আমরা যাব ফিউচার ট্রেডিংয়ে। এই যে আপনারা লং শর্ট শব্দটার সাথে অনেকেই পরিচিত, লং এবং শর্ট, ঠিক আছে? লং এবং শর্ট যারা ফরেক্স নিয়ে কাজ করেন তারাও কিন্তু এক প্রকারের এই লং শর্টের সাথেই পরিচিত। তার মানে কি, ফিউচার ট্রেডিং যেখানেই লং শর্ট আছে, মানে আগে বিক্রির অর্ডারও প্লেস করা যায় বাইংয়ের আগে, আর দুইটাই প্লেস করা যায়। আপনি চাইলে এখানে বাইং অর্ডারও প্লেস করতে পারবেন, এখানে সেলিং অর্ডারও প্লেস করতে পারবেন ইন অ্যাডভান্স। তবে যে কোনো একটা আগে প্লেস করতে হবে। আপনি যদি আগে সেলিং অর্ডার প্লেস করেন তাইলে সেই সেলিং অর্ডারের বিপরীতে যায় আপনার বাইং অর্ডার লাগাইতে হবে যখন অর্ডার সম্পন্ন হবে। আবার যদি আপনি বাইং অর্ডার লাগান তাইলে আপনার যে সেলিং অর্ডার সম্পন্ন হবে, কিন্তু দুইটা একসাথে করতে পারবেন না। মানে দুইটা যে আমি বাই অর্ডারও লাগাইছি আবার সেল অর্ডারও লাগাইছি এরকম হবে না, ঠিক আছে? আর ফিউচার ট্রেডিংয়ে আরও কি কি আছে সেটা হলো, ফিউচার ট্রেডিং একটা অপশন আছে, সেটার নাম হলো এই যে লেভারেজ সিস্টেম। এই লেভারেজ সিস্টেমটা কীভাবে কাজ করে, এটারে আমি কাইন্ড অফ নাম দিছি ক্রেডিট কার্ডের মতো। যে আপনার মনে করেন এক ফান্ডে একটা $100 ফান্ড আছে, আপনার $100 আপনার ব্যালেন্স, ঠিক আছে? সেটারে আপনি এই এফডিআর, ওই $100 আপনার এফডিআর, সেটারে আপনি চাইলে 100x পর্যন্ত নিয়ে যেতে পারবেন। যেহেতু এক্সআরপি 75x পর্যন্ত দিতেছে, আপনি 75x পর্যন্ত নিতে পারবেন। এখন ধরেন আপনার কাছে আছে $100, সেটারে আপনি চাইলে, আচ্ছা আপনার কাছে ধরেন আছে $100, এখন আমি ক্যালকুলেটর নিয়ে আসলাম যে এটারে আপনি কিভাবে বুঝবেন। আপনার এই $100 বিপরীতে আপনি যখন মনে করেন আপনি 75x লেভারেজ নিতে চান, কি করতে হবে, ওই $100 যে আপনার আছে 100 যখন ইনটু দিবেন, রেজাল্ট আসছে কত, 75,000। তার মানে আপনার কাছে আছে $100, আপনি অর্ডার প্লেস করতে পারবেন $75,000 পর্যন্ত। কিন্তু এটা কিন্তু মারাত্মক ঝুঁকির। লেভারেজ বিষয়টা নিয়ে আমি এখন বিস্তারিত বলবো না, তাইলে অনেক লেন্দি হয়ে যাবে। তবে লেভারেজকে সবসময় না ইউজ করার চেষ্টাই করবেন, যদিও লাগে তাইলে 5x পর্যন্ত ঠিক আছে। 5x পর্যন্ত ঠিক আছে, কিন্তু অতিরিক্ত লেভারেজ নিলে মনে করবেন যে যত লেভারেজ তত ক্ষতি, ঠিক আছে? এটা কেন, এটা আরেকটা ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই ফিউচারের মানে অ্যাডভান্টেজটা কি, যে ফিউচারে আমরা সেলিং অর্ডারও লাগাইতে পারবো, বাইং অর্ডারও লাগাইতে পারবো। এবং এখানে যে সিস্টেমটা আগে আমরা দেখছি যে আমরা টাকা দিলে আমাদেরকে দিচ্ছে কি, মানে এক্সআরপি, কিন্তু এখানে কিন্তু আপনি ঢুকাইবেনও টাকা, বের করবেনও টাকা। মাঝখানে যেটা হবে এটা আপনার ব্রোকার আপনার হয়ে প্লেস করে রাখবে, ঠিক আছে? আপনি একটা $100 এখানে নিয়ে রাখলে, যে আমি এখানে $100 একটা লংয়ে ঢুকলাম, তাইলে ওই $100 বিপরীতে যতগুলো এক্সআরপি হয় ওইটা আপনার মার্জিন অ্যাকাউন্ট,
ওটা আপনার মার্জিন ব্যালেন্স হিসেবে থাকবে, কিন্তু আপনি ঢুকবেনও টাকা নিয়ে, বেরোবেনও টাকা নিয়ে, আপনার এখান থেকে কিন্তু এক্সআরপি নিয়ে বেরোতে হবে না। তাই এই লং শর্টের যে বিষয়টা, আর আরেকটা বিষয়, ফিউচারে ভালো করতে হলে স্পট ট্রেডিংয়ে 3 থেকে 6 মাস সবার প্র্যাকটিস করা উচিত। যারা 3 থেকে 6 মাস স্পটে ভালো করবে তারা ফিউচারে খুব ভালো করবে। এবং এই লেভারেজ জিনিসটা যত অ্যাভয়েড করা যায়, লেভারেজ জিনিসটা যত ভালোভাবে বুঝে আসতে পারবেন, তত ফিউচারে লসের প্রবাবিলিটি কম থাকবে। আর লেভারেজ পাইয়ে যে আমার কাছে আছে $100, আমি 75x লেভারেজ লাগাইনি, হ্যাঁ, তাইলে তো আপনি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবেনই। কারণ আপনার কাছে আছে 5 টাকা, আপনি ফুরানি দেখাবেন 50,000 টাকা, তাহলে তো হবে না। যখন লসটা হইবে তখন লসটা তো সেই 50,000 টাকা অনুসারে হইবে, তখন তো 5 টাকা অনুসারে হবে না। তাহলে সেটা আপনি মাইনে নিতে পারবেন কিনা ওইটা আপনার বিষয়। লাভ হইলেও লাভ ওই 50,000-এর অনুপাতে হবে, আর লস হইলেও লস ওই 50,000 অনুপাতে হবে। কিন্তু এখানে কোম্পানি কিন্তু এফডিআর মানে আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকবে ওইটার এগেনস্টেই লাভ লসটা কাটবে এবং ফি কাটটা নিবে। তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে এই যে লেভারেজ দিবে, এখান থেকে কিন্তু লস যাবে না, লস যাবে সম্পূর্ণ আপনার অ্যাকাউন্ট থেকে। এজন্য ফিউচারে সবাই লিকুইড খেয়ে তাড়াতাড়ি যায় গিয়ে, কারণ ওই যে লেভারেজের আসল ফাংশনটা বোঝে না। তো যাই হোক, অপশন ট্রেডিংটা যদি জানতে চান, ওই যে বাইনারি ট্রেডিংয়ে যে অপশন ট্রেডিং করেন এখানে কিন্তু সেরকম না বিষয়টা। এখানের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে আপনি খুব ভালোভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, যেমন আপনার আমি একটা উদাহরণ বলি, ধরেন এখন এক্সআরপির প্রাইস চলতেছে 2 টাকা, ঠিক আছে? এক্সআরপির প্রাইস 2 টাকা চলতেছে। তো 2 টাকা চললে কি হবে, আপনি এই 2 টাকার বিপরীতে একটা পুট মানে কল অপশন নেবেন। সেটা নিলে এই যে ওপেন ক্লোজ দুইটাই অপশন। অপশন ট্রেডিং মানে হচ্ছে অপশন থাকবে দুইটাই, হয় কেন নাইলে যাও। কিন্তু বাইনারিতে যেমন অন্য অন্য যে অ্যাপসগুলো আপনারা দেখতে পান সময় আছে, এখানে কোনো সময় নেই। এখানে আপনি মানে আপনার ইচ্ছা মতো জিনিসটা নিয়ে রাখতে পারবেন, কিন্তু মার্জিনটা যে থাকবে আপনার কাছে, এই মার্জিনটার একটা পুট মানে আপনার যে একটা বাইং জোন আছে, ঠিক আছে, একটা লিকুইডেশন আছে, লিকুইডেশন পর্যন্ত আপনি মার্কেটে টিকতে পারবেন। যাই হোক, আমি অপশন ট্রেডিংকে বলি, যারা ফিউচার স্পট এই দুইটা ট্রেডিংয়ে 3-4 বছর বা 2-3 বছরের এক্সপার্ট হিসেবে ভালো প্রফিট করতে করতে আসবেন, তখন আপনি অপশন ট্রেডিং নিয়ে ভাববেন, তার আগে অপশনে যাওয়ার দরকার নেই। আর এই যে যারা বাইনারি কোটেক্স মোটেক্সে যান, এদের কিন্তু ম্যাক্সিমামেরই কিন্তু কান্দাকাটির অবস্থা, কারণ কিছু নাই। এই অপশন ট্রেডিং করলে তার আসলেই কিছু থাকবে না, কারণ এরা উচ্চ লেভারেজ এবং উচ্চ ঝুঁকির। অপশন ট্রেডিংয়ে দুইটাই অপশন। এই যেমন আমি বলি, ফিউচার আর স্পটে কেন আপনি টিকতে পারবেন, আপনার কাছে টাকা আছে, আপনি কিন্তু অর্ডারটারে বাছাই 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 যুগ যুগ ধরে থাকতে পারবেন মার্কেটে। হ্যাঁ, স্পট ট্রেডিংয়ে যদি আপনি যাইতে হয়, স্পট ট্রেডিংয়ে গেলে কি হবে, আপনার মনে করেন যে আপনার ট্রেড নষ্ট হবে না, ঠিক আছে, বা আপনি এক্সআরপি কিনে রাখলে সেটা কিন্তু থাকতেছে আপনার কাছে, কিন্তু এই যে ইয়াতে অপশনে কিন্তু ওইসব জিনিস নাই। অপশন টপশন ওগুলো খুব রিস্কি। তো সর্বপ্রথম প্র্যাকটিস করার চেষ্টা করবেন অলওয়েজ স্পটে, স্পটে ভালো করার পরে ফিউচারে। স্পটের থেকে একটু অ্যাডভান্টেজ ফিউচার ট্রেডিং, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর এখানে কিন্তু কোনো সময়ের লিমিটেশন নেই। এখানে আপনি চাইলে 15 মিনিট, 1 ঘন্টা, 6 দিন, 1 মাস, যে কোনো মানে বছর বছরের ট্রেডিং করা যায়। এখানে কোনো টাইম লিমিটেশন নেই। তাই আপনার ভাবনা চিন্তার মধ্যে কি কাজ করে যে আমি 5 মিনিট আমার টাকাটা দিয়ে রাখলাম, 5 মিনিটে যা হয় হবে, ঠিক আছে, ওইটাই রেজাল্ট, নাকি আপনার নিজের মতো করে বাইং সেলিং করার নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা আপনার বিষয়, ঠিক আছে? আসল অথেন্টিক জিনিসের সাথে কাজ করবেন নাকি ফেক জিনিসের সাথে কাজ করবেন, ওটা আপনার সিদ্ধান্ত। তো আশা করি আমি আপনাদেরকে টুকটাক এই বিষয়টা সম্পর্কে ধারণা দিতে পারলাম। আরও যে বিষয়গুলো আছে জানতে চাইলে কমেন্ট করবেন, আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।